দেখুন তো এই জিনিসটাকে চেনেন নাকি? এটাকে বলে আঁচিল, ইংলিশে ওয়াটস। আঁচিল হলো ত্বকের ছোট নিরীহ উঁচু দাগ, একদম তুলতুলে মাংসপিণ্ড, যা এইচপিভি ভাইরাসের কারণে হয়। আর এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এটা কোনো ক্ষতি না করলেও দেখতে মোটেও ভালো লাগে না। একটা সুন্দর জামা পরে আয়নায় তাকিয়ে যদি হঠাৎ ওই দাগটা চোখে পড়ে তখন কি ভালো লাগে? না, লাগে না। আর এটা প্রথমে একটা হয় আর তারপর ধীরে ধীরে ছড়ায়, যেটা আমার হয়েছিল। আর যদি সেটা আপনারও হয় তবে এর জন্য আপনি যাই করে নিন, কিছুতেই এটা পেছন ছাড়বে না। অনেকে তো নেল কাটার দিয়ে কেটে ফেলে, এতে অবস্থা অনেক বাজে হবে। আবার অনেকে চুন লাগাতে বলে, তাতে করেও ওপর থেকে শুকিয়ে যাবে, একটা কালো স্পটও তৈরি করবে, কিন্তু আবার কিছুদিন বাদে ফিরে আসবে, কারণ ভাইরাসটা তো ভেতরেই থেকে যায়। তো এখন আপনি কি করবেন? আমি যেটা আমার জন্য করেছিলাম আমি সেটা বলছি, পছন্দ হলে আপনিও ট্রাই করতে পারেন। আমি এই দুটো বোতল কিনেছিলাম হোমিওপ্যাথি মেডিসিনের বুক দেখে। দুটো বোতল একরকম দেখতে হলেও কাজ কিন্তু আলাদা, একটা খাওয়ার আর একটা লাগানোর। এই যে এটা তুজা 200 CH, এটাকে খেতাম সকালে বিকালে রাতে। সকালে ঘুম থেকে উঠে বিকেলে 3টে থেকে 4টের দিকে, আর রাতে ঠিক শোবার আগে। এটা খাওয়ার সঠিক নিয়ম হলো জলে মিশিয়ে 3 থেকে 5 ফোঁটা খেতে হবে, কিন্তু আমি এটাকে যখন খেতাম তখন এভাবে 3 ফোঁটা খেতাম ডাইরেক্ট, কারণ এতে আমার পার্সোনালি মনে হয় আরো তাড়াতাড়ি কাজ করে জলে মিশিয়ে খাওয়ার তুলনায়। আর এটা তুজা মাদার টিনচার, এটাকে আমি লাগাতাম। কোথায় লাগাতাম? যেখানে যেখানে আঁচিলগুলো রয়েছে ঠিক সেখানে সেখানে লাগাতাম, কিন্তু এটাকে খেতাম না। আর এটাকে লাগাতাম, এটা খুলতাম, এইভাবে লাগাতাম, ব্যাস সিম্পল। তবে এই দুটো বোতল যদি আপনি ব্যবহার করেন তবে দুটোকে একসাথে রাখবেন না, নয়তো খাবারটা লাগিয়ে ফেলবেন আর লাগানোরটা খেয়ে ফেলবেন। ও আরেকটা কথা, এই দুটো হোমিওপ্যাথি মেডিসিনকে কোনো শপ থেকে কিনলে পুরো সেম বোতলটা কিনবেন। যদি এটাকে না পান তাহলে কিনবেন না। তবে হোমিওপ্যাথি মেডিসিনের দোকানে খুব সহজে পাওয়া যায়। আমি প্রথমে 20 টাকার বোতলে ভরিয়ে নিয়েছিলাম, তখন কাজ হয়নি। তারপর অনলাইন থেকে এটা কিনেছিলাম, 40 থেকে 80 টাকা মতো এক্সট্রা লেগেছিল। আপনি যদি এই দুটোকে কিনতে চান তবে অনলাইন বা দোকান থেকে কিনে নিতে পারেন। না পেলে আমার ইনস্টাগ্রাম আইডিতে ডিএম করবেন, আমি লিংক শেয়ার করে দেবো। আর বোতলগুলো রোদে বা বেশি আলোতে রাখবেন না, অন্ধকার শীতল জায়গায় রাখবেন। এভাবে ব্যবহার করে আমার 7 দিনে আঁচিল ছোট হচ্ছিল, শুকোতে শুরু করেছিল, 15 থেকে 20 দিনের মধ্যে শুকিয়ে পড়েও গিয়েছিল। তবে আমার পার্সোনালি মনে হয় বাইরের খাবার খেলে এটা বেশি হয়। আর বাইরে মানে কাজের ক্ষেত্রে আমায় প্রতিদিন হোটেলে খেতে হতো, মেনলি দুপুরের খাবারটা, আর সকালের খাবারটাও মাঝে মাঝে আমি হোটেলে খেতাম। ঠিক তখন এটা বেশি হচ্ছিল। বাট আমি যখন বাড়িতে বানানো খাবার কাজে নিয়ে গিয়ে খাওয়া শুরু করি তখন এটা আর বাড়েনি। আর এই বোতলের মেডিসিনটাও খুব ভালো কাজ করেছিল। তবে হ্যাঁ, আমি কোনো সার্টিফাইড হোমিওপ্যাথি ডক্টর নই। আপনি চাইলে হোমিওপ্যাথি ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন। মেডিকেল অ্যাডভাইস আমি দিতে পারি না। সো আমি শুধুমাত্র আমার নিজের এক্সপিরিয়েন্সটা ভিডিওতে শেয়ার করেছি। চয়েস আপনার, আপনি অ্যাডভাইসটাকে নিতেও পারেন, নাও নিতে পারেন।